একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচারের একদিনের মাথায় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির হাতে অপহৃত দুই বাংলাদেশি যুবকের মুক্তি মিলেছে। ছাড়া পাওয়া দুজন শুক্রবার সন্ধ্যায় মায়ানমারের ব্যান্ডুলা বাজার এলাকা ও নাইক্ষ্যংছড়ির আশারতলী ৪৬ নম্বর সীমান্ত পিলার দিয়ে দেশে ফেরেন। জহির রায়হানের তথ্য, ছবিতে প্রতিবেদন। গত ১৯ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারখুল এলাকার ৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী শরীফউদ্দিন ও যুবক মোহাম্মদ সাইমন। পরে জানা যায় তারা আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় দীর্ঘ ১১ দিনের উৎকণ্ঠা আর অপেক্ষার অবসান হয়। মায়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির কাছ থেকে মুক্তি পায় দুজন। গরম 19 তারিখ মঙ্গলবারে 12:30টার দিকে 30 তারিখ 4টার দিকে আর সারি দিয়ে নিয়ে যাই বাসা রাখিয়ে তাহলে আবার এই দিবসত বাংলাদেশ ফেরত আসা মাদ্রাসা শিক্ষার্থী শরীফউদ্দিন জানান, আটক অবস্থায় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। দীর্ঘ 11 দিন পর স্বজনদের ফিরে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত পরিবার ও এলাকাবাসী। ফিরে আসছে, আমরা যে খুশি হয়েছি। ইনশাআল্লাহ সরকারকে অনেক ধন্যবাদ। দুজন ছেলে ধরে নিয়ে গেছিল, এটার জন্য বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওরা উদ্ধার হয়েছে, আমরা এলাকাবাসী খুব খুশি। গত বৃহস্পতিবার এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিখোঁজ দুই যুবক শিরোনামে একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচার হয়। হাসান আহমেদ, একাত্তর।